যে সিস্টেমে ক্ষমতা দখলের জন্য ও ক্ষমতায় টিকে থাকার জন্য জনগণের জীবন নিয়ে নোংরা খেলা খেলতে হয়, যে সিস্টেমে সরকারি বাহিনীর গুলিতে সাধারণ মানুষকে প্রাণ হারাইতে হয়, আবার সাধারণ মানুষের আন্দোলনে সরকারি বাহিনীকে প্রাণ হারাইতে হয়, যে সিস্টেমে কুড়ে ঘরে থাকা হতদরিদ্র শ্রমিক থেকে আরম্ভ করে গণভবনে থাকা সর্বোচ্চ নেতা পর্যন্ত সবাইকে অজানা ভয় ভীতি আর উৎকণ্ঠা নিয়ে দিন পার করতে হয়, সেই বস্তা পচা সিস্টেম এবার বাদ দিতে হবে। গণতন্ত্র এমন কোনো ঐশী বিধান না যে 16 কোটি মানুষের জীবন দেওয়া হইলেও সেই গণতন্ত্রকে পূজা করে যাইতে হবে। যে গণতন্ত্র আমাদেরকে শান্তিতে ঘুমানোর মতো পরিবেশ তৈরি করে দিতে ব্যর্থ হয়েছে, যে গণতন্ত্র আমাদেরকে ইরাক সিরিয়া হবার দ্বার প্রান্তে নিয়ে গেছে, সেই গণতন্ত্রের ডেড বডিকে আর কাঁধে নিয়ে বেড়ানোর দরকার নাই। বরং এমন একটা সিস্টেম প্রতিষ্ঠা করা হোক যেখানে ক্ষমতা নিয়ে কামড়াকামড়ি থাকবে না, যৌক্তিক দাবি আদায় করতে কোনো আন্দোলনের প্রয়োজন হবে না, রাজনীতির নামে দলাদলির সুযোগ থাকবে না, ছাত্র রাজনীতির নামে সন্ত্রাসের সুযোগ থাকবে না। আপনি হয়তো বলবেন তেমন সিস্টেম কি সম্ভব? আমি বলবো অবশ্যই সম্ভব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা সম্ভব করছিলেন, সাহাবীরা সম্ভব করছিলেন।